নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ এবং সিংহ রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ যোগ। তার প্রভাবটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জীবনচক্রের জন্য। আমি কার্যত আপনাকে জানাতে চাই, বর্তমানে যে গ্রহযোগটি আমরা পাচ্ছি খুব স্পেশাল একটি যোগ। কারণ রবি বুধ একত্রে থাকলেই যে বুধাদিত্য হয়ে যায়, এই কনসেপ্টটা বোধহয় খুব একটা ভালো না। এই কনসেপ্টটা খুব একটা ঠিক নয়। হ্যাঁ, রবি বুধ একত্রে থাকলে বুধাদিত্য হয়, কিন্তু কন্ডিশনস আছে, কিছু শর্ত আছে। সব রাশিতে যেমন বুধাদিত্য হয় না, রবি রাহুর মধ্যে একটা দূরত্বের ডিফারেন্স থাকে, সেটাও দরকার। এবং বিপরীত ধর্মী কোনো প্ল্যানেটের অ্যাসপেক্ট থেকে মুক্ত হওয়াটাও কিন্তু জরুরি। তার মানে এটা ঠিক একটা বুধাদিত্য তৈরি হচ্ছে 30শে এপ্রিল থেকে 15ই মে। এই সময়টা খুব স্পেশাল একটা টাইমিং। এই সময়ে আপনার জীবনচক্রের একাধিক বিষয়ে পজিটিভিটি ঘটবে, মানে স্পেসিফিক ভাবে বললাম পজিটিভিটি ঘটবে। আপনি আমায় জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কি কি পজিটিভিটি এক্সপেক্ট করছেন। ভেরি ফার্স্ট আমি আপনাকে জানাতে চাইব, এই গ্রহ সংযোগ প্রচুর ডেভেলপমেন্ট দেবে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে। যারা স্বাস্থ্যজনিত কোনো বাধার মধ্যে আছেন, স্বাস্থ্যজনিত কোনো দ্বিধার মধ্যে আছেন, স্বাস্থ্য উন্নতি যাদের মোটেই হতে চাইছে না, নানা রকম ভাবে হেলথের ডিস্টারবেন্স যারা বারংবার পাচ্ছেন, আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা বলে দিতে চাই, হেলথের ইমপ্রুভমেন্ট এই ট্রানজিটে আপনার জীবনচক্রে আসবে, দ্যাটস ফর ভেরি শিওর। যারা অন্তত এর আগে হেলথটাকে ঠিক গুছিয়ে নিতে পারেন, স্বাস্থ্য নিয়ে নানা বিঘ্ন, নানা সমস্যা যারা বারবার ফেস করলেন, তাদের অন্তত হেলথের বেনিফিশিয়াল জায়গাটা আমরা পাবো। তাদের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে হেলথের পজিটিভিটি পাবো, তাদের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে স্বাস্থ্যের ডেভেলপমেন্ট পাবো। তার মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার উন্নতিটা হবে কিন্তু দেখার মতো। আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে। আপনার সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, যশ বাড়বে। বেসিক্যালি এখানে যশ বৃদ্ধির কারণও আছে, মানে যশ তো আর আমি বললাম আর বেড়ে গেল, বিষয়টা এরকম হয় না, হয় কি হয় না। হ্যাঁ, যশ বৃদ্ধিপ্রাপ্ত হবে, যশ বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। পলিটিক্সে কিন্তু খুব ব্যাপক সাড়া পাবেন সিংহের যারা পলিটিক্সে আছেন, যে কোনো লিডিং প্ল্যাটফর্মে কাজ করছেন, লিডার আছেন যারা, খুব ভালো সংযোগ পাবেন। লিডিং প্ল্যাটফর্মে যারা আছেন, লিডার হিসেবে যারা কাজ করছেন, মারাত্মক সময়। লিডারদের এই সময়ে পজিটিভিটি বাড়বেই, লিডারদের এই সময়ে ডেভেলপমেন্ট হবেই, লিডারদের এই সময়ে একটা ব্যাপক সাড়া আমরা পাবো অ্যান্ড কনফার্ম পাবো। তো যারা লিডার আছেন, লিডারশিপ কোয়ালিটি নিয়ে যারা পথ চলছেন, যে কোনো অর্গানাইজেশনাল যারা হেড আছেন, মানে লিডিং করতে পছন্দ করেন, এক কথায় লিডিং করতে পছন্দ করেন, এক কথায় লিডার আপনি, এক কথায় লিডারশিপ কোয়ালিটিটা আপনার মধ্যে দেখা যায়। এই লিডিং করতে যারা পছন্দ করেন, যারা বর্ন লিডার, তাদের ব্যাপক অঙ্কের উন্নতি দেখতে পাচ্ছি, তাদের ব্যাপক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। তার মানে লিডার যারা আছেন তাদের জন্য শুভ সময়। যারা টপ মোস্ট পদে থাকেন, ওকে, তাদের জন্য খুব ভালো সময়। যারা যে কোনো অর্গানাইজেশনাল হেড আছেন, তাদের জন্য খুব ভালো সময়। তাহলে অর্গানাইজেশনাল হেডদের জন্য ভালো সময়, টপ মোস্ট ডেজিগনেশনে যারা আছেন তাদের জন্য ভালো সময়, অত্যন্ত অগ্রগতি আপনি পাবেন। এটা আমি কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে কিন্তু বলছি। মেন্টাল প্রেশারটাকে মৃদু করুন, নিজের সঠিক পথটাকে অবলম্বন করুন। আপনার পদোন্নতি, আপনার ডেভেলপমেন্ট কার্যত হওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা বলে আমি মনে করি। আপনার পদোন্নতি, আপনার ডেভেলপমেন্ট হওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা বলে আমি মনে করছি। আমি বিশ্বাস করি আপনাদের এই সময়ে লোকেশন চেঞ্জ হতে পারে। সিংহ রাশির অনেকেই চাকরিজীবী আছেন, দে আর প্ল্যানিং টু চেঞ্জ দেয়ার লোকেশন,
যারা লোকেশন চেঞ্জ করতে চাইছেন, জায়গা পরিবর্তন করতে চাইছেন, তারা অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার লোকেশন পরিবর্তন হওয়ার মতো সংযোগ আছে, বা সংযোগ হওয়ার আমার মনে হয় কম্বিনেশন আমরা দেখতে পাবো। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় আপনারা নতুন স্টার্ট আপ শুরু করছেন, দেখুন দ্বিতীয়পতি ধনপতি কানেক্টেড এই যোগে, একাদশপতি সফলতা ভাবের অধিপতি কানেক্টেড এই যোগে। তো যারা নতুন কিছু শুরু করতে পারছেন, আমি মনে করি তারা অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন, বা ইমপ্রুভমেন্ট করার মতো একটা কম্বিনেশন আছে। পার্টি পলিটিক্স এই সময় আপনাদের জন্য পজিটিভ টাইমের। নিশ্চিতভাবে যারা পার্টি পলিটিক্সের সাথে যুক্ত, তারা এই সময়ে ভালো ফলাফল পেতে চলেছেন, বা ভালো ফলাফল পাবেন। অনেক সময় আমি লক্ষ্য করে দেখেছি যে এই সংযোগ আর্থিক বেনিফিটেড করাতে পারে। চাকরির জায়গা থেকে কিছুটা অর্থনৈতিক উন্নতি, কিছুটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, কিছু প্রমোশনের বিষয়বস্তুগুলো আসার মতো সম্ভাবনা, কিছু প্রযুক্তিগত ডেভেলপমেন্টের মতো সম্ভাবনা, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। প্রযুক্তির উন্নতির যোগ রয়েছে, অনেকটাই উন্নতি সেক্ষেত্রে আপনার জীবনচক্রে আসবে। তবে মাথায় রাখতে হবে দূর ভ্রমণ হতে পারে, দূরে যেতে হতে পারে, দূরে যাওয়ার মতো একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো। দূরে যাওয়ার একটা পরিকল্পনা এই সময় তৈরি করা যাবে, দূরে যাওয়ার মতো একটা কম্বিনেশন এই সময় কিন্তু আছে। সো অনেকে এই সময় দূরে যেতে পারবেন, দূরে যাওয়ার মতো কম্বিনেশন এই সময় অনেকের তৈরি হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। অনেকের লোকেশন চেঞ্জ হয়ে যাবে, জব লোকেশন অনেকে চেঞ্জ হয়ে যাবে। একটা কথাই বলবো, জব লোকেশন চেঞ্জ হওয়ার মতো যোগ আছে, জবের কনসেপ্ট চেঞ্জ হওয়ার মতো জায়গা আছে। অনেকের ক্ষেত্রে নতুন অর্গানাইজেশন, নতুন সুযোগ, নতুন সুবিধাগুলো আসার মতো সংযোগ আছে। তো সেই বিষয়টা নিয়ে আপনি পথ চলুন, সেই বিষয়টা নিয়ে আপনি ভাবুন। যেহেতু একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা যায়, থিঙ্ক অ্যাবাউট দ্য চেঞ্জ। পরিবর্তন নিয়ে ভাবুন, আমার মনে হয় তাতে আপনার ফলাফলটা আশানুরূপ হবে। পরিবর্তন নিয়ে ভাবুন, তাতে আপনার ডেভেলপমেন্টটা আসা অনুরূপ হবে। সো পরিকল্পনা যেটাই করবেন, যাই করবেন, প্রকৃতভাবে পরিকল্পনা করে করুন, ডিসিশন সেইভাবে অ্যাপ্রোপ্রিয়েট করুন। আমার মনে হয় ভালো একটা সময়ে, ভালো একটা বিষয়ে আপনারা সকলে যুক্ত আছেন, ভালো একটা ম্যাটারে, ভালো একটা বিষয়ে যুক্ত থাকার কম্বিনেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটা কথা মাথায় রাখতে হবে, দেখুন অনেক সময় না ছোট ছোট ভুলে বড় বড় সমস্যা জীবনচক্রে আসে। সো মাইন্ড ইট, মাথায় রাখবেন, কোনোভাবেই যেন এই ভুলগুলো না হয়। এখানে একটা প্রপার ডিসিশন নিতে পারবেন, এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে, অত্যন্ত অর্থনৈতিক উন্নতির কম্বিনেশন আমরা পাবো, এবং একই সাথে এডুকেশনাল উন্নতি। বিশেষ করে যারা একটু ফরেন এডুকেশন করতে চাইছেন, রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশন করতে চাইছেন, দূরে গিয়ে এডুকেশন করতে চাইছেন, তারা ভালো ফলাফল পাবেন 100% শিওর। দূরের এডুকেশনের সম্ভাবনাটা ভালো, লং ডিস্টেন্সে শিক্ষা হতে পারে, রিসার্চ ওরিয়েন্টেড কোনো শিক্ষা হতে পারে, রিসার্চ রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত যারা আছেন তাদের ইমপ্রুভমেন্ট হতে পারে। তাহলে রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশনে অনেকটা সুস্থিরতা বা সঠিক একটা প্রভাব প্রাপ্তির মতো কম্বিনেশন আমরা দেখতে পাবো। রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে ডেভেলপমেন্ট আসবে আপনার, এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। রিসার্চ বা উন্নত যে শিক্ষাগুলো থাকে, হায়ার এডুকেশনগুলো থাকে, তাতে আপনি এগিয়ে থাকছেন, এগিয়ে চলেছেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। আপনার মতামত আমার কাছে শিরোধার্য, গুরুত্বপূর্ণ। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।